পুরো টাইম ধরে লাথি মেরে পরে গোটা দরজাটা খুলে গেছিলো। তারপরে বাড়ির ভেতরে চলে গেছে, বাড়ির ভেতরে যেয়ে পরে আমাদেরকে মারধর করছে। তবুও আমাদের এখানে পাড়া প্রতিবেশীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে কেউ কোনো কথা বলতে পারছে না তো। আর আমরা দুটোই মেয়ে, আমার বাবা ছিল না বাড়িতে, বাবা মানে টোটো নিয়ে গেছিলো। বাবাকে সন্ধ্যেবেলায় আমি ডাকলাম ফোন করে। ভারতের প্রধানমন্ত্রীকে চোখের সামনে এক নজর দেখার ইচ্ছা পূরণ করতে গিয়ে এই বিপত্তি। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেওয়ার অপরাধে দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূলের বুথ সভাপতি সুশান্ত বাদ্যকরের বিরুদ্ধে বাড়িতে হামলা চালানোর অভিযোগ তুললেন এক গৃহবধূ। ওই গৃহবধূ অভিযোগ করেন যে তিনি 9ই এপ্রিল প্রধানমন্ত্রীর জনসভা দেখতে গিয়েছিলেন সিউড়িতে। এতে স্থানীয় এক রাজনৈতিক দলের কিছু কর্মী ক্ষিপ্ত হয়ে 10ই এপ্রিল সন্ধ্যে 6:30 নাগাদ তার বাড়িতে হামলা চালায়। ওই গৃহবধূর দাবি, আক্রমণকারীরা জোর করে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাদের উপর চড়াও হয়। আক্রান্ত গৃহবধূর অভিযুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী। তিনি স্পষ্ট জানান যে তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং কোনো বিশেষ রাজনৈতিক দলের সমর্থকও নন। শুধুমাত্র প্রধানমন্ত্রীর জনসভা দেখতে যাওয়াই ছিল তাদের অপরাধ। এমনকি স্থানীয় অন্যান্য প্রতিবেশীরাও জনসভায় গিয়েছিলেন, কিন্তু তাদের উপর হামলা না চালিয়ে শুধু তাদের উপরই কেন হামলা চালানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ওই দেশের প্রধানমন্ত্রীকে দেখতে গেছিলাম, মোদী সরকারকে, যে চোখে দেখে আসবো, আমরা তো এমনিতে টিভিতে দেখি, তার জন্য আমি গেছিলাম। পরশু দিন 9 তারিখে, কালকে এসে আমার বাড়িতে 6টার মধ্যে ঝামেলা করতে এসেছে। বাড়ি ধাক্কা, মানে দরজা ধাক্কা দিয়ে বাড়ির ভিতরে এসেছে আমাদেরকে মারবো বলে। আমার মেয়ে ছিল, তাও আমি জিজ্ঞেস করছি যে কী হলো কী হলো। তখন বলছে যে তুই আমাদের ওপরে যাবি কিসের জন্য যাবে। মুখের ভাষা মানে একবারে বলতে নাই, এত মুখের ভাষা, এত মুখে খিস্তি। তারপরে গেল, আমার বাবাকে ডাকলাম ফোন করে, বাবা এলো 6:30 নাগাদ এলো। তারপর বাবা বসে আছে যে হ্যাঁ তাহলে এরকম করলে বারবার এরকম কেন করবে। আমরা তো কোনো মানে রাজনীতি করছি না, আমরা কোনো পার্টি পরিষে যেছি না, একটু চোখে দেখার জন্য আমি গেছিলাম। তার জন্য আরও পাড়ার প্রতিবেশীরা গেছিলো, তাদের জন্য হামলা করতে যায় না, আমার বাড়িতে এসে হামলা করেছে সুশান্ত বাদ্যকর। ও ডাং নিয়ে এসেছিলো, ডাঙে করে ও লাথি মেরে দরজার ভিতর থেকে ঘরে এসেছে। হ্যাঁ, ও তৃণমূলের পার্টি মেম্বার বলে। হ্যাঁ, আমি করেছি থানাতে। কখন? ওই মানে 7:30 নাগাদ। এখন আমাদের ভয় আছে যে এখনও কী হবে কি যাবে জানি না। এখন আমরা মা মেয়েতে আছি, কিছু তো বলা যাচ্ছে না। আমাদের তো উপযুক্ত ছেলে নাই, আমার বাবাই আছে বয়স্ক মানুষ। ও ধরো দিন রাত আমরা টোটো চালিয়ে খাই, আমরা যেমন পারি তেমন আমরা মা মেয়ে 3জনাতেই খাই না। আমরা ওই সরকারকে, মোদী সরকারকে দেখতে যেয়ে পরেই আমার এরকম হামলা হয়েছে বাড়িতে। আপনি বিজেপি করেন না? না, আমার ওই যে পার্টি বলে কোনো জিনিস না। এসেছিলো চোখে দেখার জন্য, আমি তার জন্য গেছিলাম। আরও পাড়ার প্রতিবেশী গেছিলো, তাদের বাড়িতে হামলা করতে যাবেন। এই ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওই গৃহবধূ জানান, ঘটনার পরেই তিনি থানায় বিষয়টি জানিয়েছেন। বর্তমানে তিনি তার মেয়ে ও বয়স্ক বাবাকে নিয়ে অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি এই ঘটনার যথাযথ বিচার দাবি করেছেন। তবে হেতমপুর অঞ্চল তৃণমূলের এক কর্মী অবিনিবেশ রায় জানান, এটা সাজানো ঘটনা। উল্টে আমাদেরই বুথ সভাপতির উপর তারা চড়াও হন, ফলে তিনি পায়ে আঘাত পান এবং তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অভিযোগ পেয়ে দুবরাজপুর থানার পুলিশ তৃণমূলের বুথ সভাপতি সুশান্ত বাদ্যকরকে গ্রেপ্তার করে। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। পুরোপুরি মিথ্যা কথা। গতকাল আমার বুথ সভাপতি এবং কিছুজন কর্মী পাড়ায় পাড়ায় প্রচার করছিল, আমাদের দলীয় প্রার্থী নরেশ বাউরির হয়ে পাড়ায় পাড়ায় প্রচার করছিল। সেই সময় সুনীল বাদ্যকর এবং তার 2 মেয়ে মমতা বাদ্যকর এবং তারা ওকে গালাগালি শুরু করে। গালাগালি চলতে চলতে হঠাৎ করে সুনীল বাদ্যকর, যে এখন এই মুহূর্তে বিজেপির কর্মী, সে এবং আরও কিছুজন এসে আমার বুথ সভাপতির উপর চড়াও হয় এবং তাকে রডের আঘাত করে এবং তার পা সেই মুহূর্তে ফেটে যায়। তাকে তারপর সেখান থেকে মানসার হসপিটালে নিয়ে যাওয়া হয়। বিজেপি এই মুহূর্তে ঘোলা জলে মাছ ধরতে এসেছেন, জানেন তাদের সংগঠন নাই, তাই মিথ্যা কেস দিয়ে আমাদের কর্মীদেরকে, আমাদের ইয়েদেরকে ভয় খাওয়াতে চাইছে। ওরাই ওইটা তো আমাদের কর্মীকে ওরাই মেরেছিল, সেই জন্য ওই রক্ত তো ওদের বাড়ির সামনে, ঝামেলাটা তো ওর বাড়ির সামনেই হয়েছে। প্রচার করতে যাওয়ার সময় ওর বাড়ির সামনেই ঝামেলাটা হয়েছিল। আরও 2-1জন ছিল, যে আরও কিছু ব্যক্তি ছিল। যখন ওর বাড়ির ওখানে প্রচার যায়, যখন প্রথমে ঝগড়া শুরু হয়, তারপরে যখন সুনীল বাদ্যকর কিছু যে লোকজন নিয়ে তার উপর হামলা করে। মিথ্যা কথা বলছেন ওরা, মিথ্যা কথা বলছেন ওনারা। ভয় খেয়ে এই কেসটাকে সাজাচ্ছেন, জানেন যে আমরা যদি পাল্টা কেস, মানে আমরা যদি কমপ্লেন করি ওনাদের হয়তো গুরুতর কোনো ব্যবস্থা হবে, সেই জন্য ওনারা এটাকে আমাদের সুশান্তর উপর চালিয়ে দিতে চাইছে। আমরা অভিযোগ করতে বলতে পেশেন্টের অবস্থা সেই মুহূর্তে ভালো ছিল না,
তার পায়ে লেগে গেছে, 5টা স্টিচ হয়েছে। তাকে রেস্টের জন্য বলা হয়েছিল। তারপরে এরকম তারা এসে বিজেপির লোকেরা হুমকি ধমকি দেওয়াতে তারা একটু ভয় খেয়েছিল যে পাড়া ঘরের ব্যাপার, এই মুহূর্তে আমরা কমপ্লেন করবো না। আমরা রাতের বেলাতে যখন জানতে পারি যে কমপ্লেন হয়, সকালবেলাতে তার মধ্যে পুলিশ অ্যারেস্টও করে নেয়, রাতের মধ্যে পুলিশ অ্যারেস্টও করে নেয়। তো সেই জন্য এখন আমরা আইনি ব্যবস্থায় একটু করে আইনি প্রক্রিয়ায় গিয়ে প্রথমে আমাদের দলীয় কর্মীকে কীভাবে উদ্ধার করা যায় সেটার দিকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি। আমরা ওইখানেও একটা পাল্টা অভিযোগ আমরা করছি। অন্যান্য নেতারা কেন দেখা যাচ্ছে না সেটা তো বুঝতে পারছি না। এত বড় একটা ঘটনা, আমাদের দলীয় কর্মীকে আটক করেছে পুলিশ, গ্রেপ্তার করেছে, এফআইআর হয়েছে। বিজেপি জেলা সভাপতি যেখানে এসেছেন সেখানে কেন দেখতে পাচ্ছি না সেটা আমরাও বুঝতে পারছি না। তো আমরা জানিয়েছি আমাদের মাধ্যমে, এবারে তারা হয়তো অন্য কোনো কাজে আসে সেই জন্য আসতে পারেননি। সম্মানীয় বিধায়ক এবং যার বাড়িতে আক্রমণ হয়েছে গতকাল আপনারা দেখেছেন, মোদিজির জনসভায় লাখো লাখো লোক, এই দেখে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। যেন আজকে হেতমপুরে মমতা বাদ্যকরের বাড়ি, ওখানকার তৃণমূল নেতা সুশান্ত বাদ্যকর, তারা বাড়ির ওপরে হামলা করে। দিদিভাইরা এসেছেন, ভারপ্রাপ্ত আধিকারিক নেই, উনি অফিসিয়াল কাজে বাইরে আছেন। আর এখানকার মেজবাবু, তার মিনিমাম ভদ্রতাটুকু নেই। তো আমরা থানায় কমপ্লেন করেছি, 24 ঘন্টা সময় দিয়েছি। যদি কাল সকালের মধ্যে অ্যারেস্ট না হয়, আমরা দুবরাজপুর থানা ঘেরাও করব। পরিষ্কারভাবে মেজবাবুকে বলে গেলাম, জানি না কি নাম, কোনো ভদ্রতা কিছু নেই। আমরা এখানে ডায়েরি করেছি, এই ডায়েরির কপি আমরা আগামীকালের মধ্যে সকাল 10টার মধ্যে যদি অ্যারেস্ট না হয়, আমরা কালকে সম্মানীয় বিধায়কের নেতৃত্বে এবং মণ্ডল সভাপতিদের নেতৃত্বে আমরা এই থানার সামনে অবস্থান বিক্ষোভ করব। পুরো টাইম ধরে লাথি মেরে পরে গোটা দরজাটা খুলে গেছিল। তারপরে বাড়ির ভেতরে চলে গেছিল, বাড়ির ভেতরে যেয়ে পরে আমাদেরকে মারধর করেছিল। তবুও আমার